ডিয়ার স্টুডেন্ট, তোমরা হচ্ছে ভেটেরিনারি সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 12 চতুর্থ সেমিস্টারের বাংলার কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কাল থেকে ক্লাস 12 পরীক্ষা শুরু হচ্ছে। কালকে প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা। আজকে আমরা বাংলার কিছু টপিক বলে দেবো, যে টপিকগুলো তৈরি করে রাখলে তোমরা কালকের পরীক্ষায় খুবই উপকৃত হতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো প্রত্যেকের বোর্ডের দিকে ফোকাস দাও। এবার আমরা শুরু করছি। প্রত্যেকের বোর্ডের দিকে ফোকাস দাও। প্রথম বলছে দেখো হলুদপুরা। কি বলছে? হলুদপুরা গল্পে নামকরণের সার্থকতা খুব ভালো করে পড়বে। তারপর বলছে কি বলছে, নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানতে পেরেছে লেখো। তারপর গল্প অবলম্বনে ধীরেনের চরিত্র খুব ভালো করে করবে। আমি গলায় শুভ্রাকে খুন করেছি, এই ধরনের কোশ্চেন তোমরা দেখে যাও। তারপর বলছে হারুন সালামের মাসে কি বলছে, গল্প অবলম্বনে গৌরবীর মধ্যে যে চিরন্তন মাতৃতত্ত্ব প্রকাশ পেয়েছে তা লেখো। তারপর বলছে গৌরবের চরিত্র আলোচনা করো। এই ধরনের কোশ্চেন তোমরা দেখেছো। তারপর বলছে প্রার্থনা কবিতা। দেখো কি বলছে, প্রার্থনা কবিতা নামকরণের সার্থকতা, চিত্রে যেটা ভয়শূন্য উচ্চতাশীল। তারপরে বলছে প্রার্থনা কবিতা কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করেছেন তা নিজের ভাষায় লেখো। এই ধরনের রিলেটেড প্রশ্নগুলো তোমরা পড়ে যাও। তারপর হচ্ছে নানা রঙের দিন। দেখো কি বলছে, রজনীকান্ত চট্টোপাধ্যায় চরিত্র শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার কোনো বার্ধক্য নেই। তারপর বলছে আমাদের দিন ফুরিয়েছে। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখেছিও। তারপর দেখো কি বলছে ডাকঘর। ডাকঘর নাটকে দেখো কি বলছে, অমলের চরিত্র খুব ভালো করে করবে। ডাকঘর নাটক অবলম্বনে নামকরণের সার্থকতা। তারপরে বলছে দেখো অমলকে কবিরাজ বাইরে যেতে নিষেধ করেছেন কেন। এই রিলেটেড তোমরা প্রশ্নগুলো দেখেছো। আর এই গল্প কবিতাগুলো তোমরা একবার রিডিং করে যাও। তোমাদের বলছি না যে এই প্রশ্নগুলো শুরু করে যাও, প্রত্যেকটা প্রশ্ন ভালো মতো পড়ে যাবে। তার পাশাপাশি এই ধরনের রিলেটেডগুলো তোমরা একটু ভালো মতো পড়ে যাও, বুঝতে পেরেছো? এরপর যেটা আসছি প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনার মধ্যে দেখো কি করবে, ঋত্বিক ঘটকের শতবর্ষ, বাদল সরকার শতবর্ষ, মহাশ্বেতা দেবী, নারায়ণ দেবনাথ এদের শতবর্ষ খুব ভালো করে পড়ে যাবে। তারপর বলে জীবনানন্দ দাস, স্বামী বিবেকানন্দ। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা দেখেছো, বুঝতে পেরেছো? তারা কালকে তোমরা খুবই উপকৃত হতে পারবে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো।